আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর রহমতে বন্ধুরা ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, এখানে সিম নিয়েছি, সিমগুলো দিয়ে পরিষ্কার করে এখানে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, সঙ্গে থাকবেন, পাশে থাকুন, দেখতে থাকেন আমি কী করছি না করছি। আর প্লিজ বন্ধুরা, যারা ভিডিওটা দেখবেন ফলো করবেন, আর প্লিজ সবাই ক্লিক করে দেবেন। দেখুন সিমটা আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এখানে 7 থেকে 8টা কাঁচামরিচ নিয়েছি। নিয়ে মরিচগুলো আমি দিয়ে নিয়েছি। নিয়ে মরিচগুলো আমি এখন দেখেন কুচো কুচো করে কেটে নিচ্ছি। মরিচগুলো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি সিম যেগুলো কেটে নিয়েছিলাম বন্ধুরা, এখন সিমগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি। নিয়ে দেখেন একটু পানি দিয়ে দিতেছি। সিমটা আমি ব্লেন্ড করে নেব। সামান্য একটু পানি দিলে ব্লেন্ড করলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তাই যেটুকু পানি ছিল আমি একটা জালের মধ্যে রেখেছিলাম, পানিটা চুষে নিচ দিয়ে পড়ে গিয়েছে। কীরকম ঝরঝরা হয়েছে দেখেন। এখন আমি কুচি করে পেঁয়াজ কাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, এটা সিম দিয়ে সিমের পাকোড়া বানাবো। এখন কুচি করে কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। এখন একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু হলুদ গুঁড়া। বন্ধুরা, এখন দিয়ে দেব বেসন। এখানে বেসন দেখতেছেন, বেসনের পরিমাণটা আধা বাটির চেয়েও কম। বেসনগুলো আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে বন্ধুরা এখন আমি সব উপকরণগুলা একসাথে ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো একসাথে করে মেখে নিতে হবে, যাতে ডোটা পাকোড়া সুন্দর হয়, সফট হয়। এভাবে ভালো করে মাখতে হবে। দেখেন বন্ধুরা কত সুন্দর হচ্ছে। আমি এটা ভালো করে সব উপকরণগুলো দিয়ে বন্ধুরা আমি মেখে নিয়েছি। দেখুন কত সফট হয়েছে। এখন বন্ধুরা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দেব পাকোড়াগুলো পেঁয়াজের মতো করে বন্ধুরা আমি একটু হাতে নিয়ে চ্যাপ্টা করে করে এগুলো আমি দিয়ে দেব। এভাবে বন্ধুরা পাকোড়াটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লেগেছে। আমি যখন এরকম করে বানিয়ে খেয়েছি, সত্যি অনেক ভালো লেগেছে, অনেক টেস্টি হয়েছিল। একদম পেঁয়াজের মতোই লেগেছে খেতে। এটা সস দিয়েও খেতে পারেন, না ভাতের সাথেও খাওয়া যায় এটা। দেখেন আমার দেওয়া হয়ে গেছে। এগুলা হচ্ছে আগুনটা একটু স্লো মিশন করে দিতে হবে বন্ধুরা, যাতে ভিতরটা ভালো করে সিদ্ধ হয়, না হলে পড়ে যাবে। উপরটা লাল হয়ে যাবে, ভিতরটা হবে না। আগুনটা মিডিয়াম আছে করে দিয়ে বেজে নেবেন।
এখন আমার এক পিঠ হয়ে গেছে, তাই একটু উল্টাই দিচ্ছি বন্ধুরা। এখন আমরা সব করার পরে তোমাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা মালাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে জ্বলিয়ে নামিয়ে নিচ্ছি। এখন বাকি যেগুলো রয়েছে বন্ধুরা আমি সেগুলোও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কীরকম মচমচে হয়েছে পকোড়াগুলো। দেখেন খুব সুন্দর হয়েছে, যেরকম সুন্দর হয়েছে সেরকম খেতে দারুণ হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। এরকম দেখে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।